দেখো আমার ফেস তো চমকাচ্ছে দিদির জন্য। আর হ্যাঁ, দিদি এত ভালো, আর দিদি আমাকে পুরোপুরি আমার জন্য ফ্রি করে দিয়েছে ট্রিটমেন্টগুলো, শুধু আমার না, স্বামীরও। কিন্তু তোমাদের জন্য ডিসকাউন্ট আছে, তুমি চলে এসো, তোমরা তাড়াতাড়ি এসে যাও। আর যে পার্লারে বাইরের যদি কোথাও যাও, পার্লারে যতটা প্রাইসে তুমি করবে তার থেকে অনেক ডিসকাউন্ট পাবে, অনেক কমে পাবে, তাই তো দিদি? নমস্কার আমার সকল ভাই বন্ধু বোনেদের, রাধে রাধে। আর দুর্গাপুজো তো চলে এসছে, দুর্গাপুজোর সবাইকে শারদীয়া শুভেচ্ছা অভিনন্দন আমার তরফ থেকে। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। আর আমার মাথায় একটা বোঝা দেখছেন, এটাকে কি বলে আমি ঠিক জানি না। আর আমি প্রথমবার এটা আমার মাথায় চড়ালাম, মানে নিলাম। তো অ্যাকচুয়ালি আমি গ্রামে থাকি, তো আমি এসব বেশ একটা পার্লারের বিষয়ে জানি না। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে চলে এসেছি ডলিদির কাছে। এখন আপনাদের মনে জিজ্ঞাসা হতেই পারে ডলিদিকে আপনারা হয়তো চিনবেন কি চিনবেন না, তো আমি পরিচয় দিয়ে দিচ্ছি। ডলিদি হলেন একজন বিউটিশিয়ান, খুব সুন্দর আর খুবই ভালো মনের মানুষ আমার দিদি। তো আমি ওনার পার্লারে চলে এসেছি। ওনার পার্লারও আছে, ক্লিনিক এবং পার্লার বারাসাত জাংশনের জাস্ট বাইরে, মানে 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরেই দেখবেন লেখা আছে উপরে দোতলা ডলস ক্লিনিক। তো ওইখানেই পার্লারটা। তো আমি চলে এসেছি সকাল সকাল, গ্রামে থাকি, সকাল সকাল তো আসতেই হবে, ট্রেন ধরে গাড়ি ধরে অনেক দূর, অনেক জার্নি করে। তো আসার পরে দিদিনে আমার চুলটাকে দেখলো, মুখটাকে দেখলো, চেহারা স্কিন সবকিছু দেখে উনি আমাকে এইসব ট্রিটমেন্টটা করালো। কিন্তু আমি ঠিক করে বলতে পারছি না এটা কি ট্রিটমেন্ট। আমি এটুকুই জানি চুলটাকে ভালো করার জন্যই করা হচ্ছে, হেয়ার ফল হবে না, ড্যান্ড্রফ থাকবে না, চুলটা স্মুথ থাকবে, এই কারণে। তো আমি করিয়ে নিলাম। পুজো তো চলে এসছে, তোমরাও এসো করিয়ে নিও, ভালো লাগবে। নিজেকে তো যত্ন নিতেই হয়, সাথে সাথে চুল, স্কিন সবকিছুর যত্ন নেওয়া দরকারি। আর মানুষের চেহারা ভালো থাকলে, সুস্থ থাকলে, মানে সুন্দর থাকলে সবকিছুই সুন্দর লাগে। আয়নার সামনে গিয়ে নিজের চেহারাটাকে সুন্দর দেখলে মানুষের সবকিছুই আমার মনে হয় ভালো লাগে, সুন্দর লাগে। তো তার জন্য চলে এসেছি, আমি সুন্দর হতে এসেছি, আমার নিজের খেয়াল করতে, মানে নিজেকে ভালোবাসি, তাই কাউকে দেখানোর জন্য না। নিজে আয়নার সামনে গিয়ে দাঁড়ালে আমার খুব ভালো লাগছে ব্যাপারটা। আমাকে নিজেকে সুন্দর দেখতে পেলে নিজেকে ভালো লাগবে, তাই কাউকে দেখানোর জন্য না। জাস্ট আমি বললাম লোকেশনটা, যে তোমরাও যদি পরেশান থাকো নিজের ফেস চুলটাকে নিয়ে, তাহলে আসতে পারো এখানে। দিদিরা সব সময় কাজ করে চলেছে। দেখো এখন রাত হয়ে গেছে, অনেকটাই রাত, এখন 8-9 বেজে গেছে, রাত 8:30 বাজে শায়দ মনে হয়। এদিকে হেয়ার চলছে, স্ট্রেট, স্মুথনিং সবকিছু এদিকেও চলছে অলরেডি, সব সময় কাজ চলতে থাকে। এখন এটাকে 25 মিনিট আমার রাখতে হবে, রেখে তারপর দিদিকে আমি দেখাচ্ছি। তোমরা হয়তো চিনতেও পারবে, আমার সাথে আগেও অনেক ভিডিওতে দেখেছো, শুধু আমার সাথে না, আরো অনেক ক্রিয়েটরের সাথে দেখেছো। তো চলো দিদির সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই। তো বন্ধুরা, ওখানের কাজটা কমপ্লিট করে চলে এসেছি। আরে তো ডলি দিদি, একটু কিছু বলে দাও। কালকে কল্যাণীতে গেছি, আমাকে একজন জিজ্ঞাসা করছে তুমি ডলিদির কাছে যাও না পার্লারে? একজন নেই, 3-4 লোক বলছে, আমার কাছে জিজ্ঞাসা করলো, ও এসেছিল তোমার কাছে? হ্যাঁ, বলছে যে আমিও গেছিলাম। ভালো, সবাই ভালো বললো, সব कोई अच्छा बोलता है, कोई खराब नहीं बोलता। আরো দুজন বলছে কি আমরাও যাবো, আমাদেরও যেতে হবে। তো দিদি খুবই ফেমাস হয়ে গেছে, কি বলবো, সব ক্রিয়েটার ওনার কাছে আসে।
যত মানে কলকাতার যত ক্রিয়েটার আছে সবাই আসে ওনার কাছে, তোমরা তো দেখেছো। হ্যাঁ, তো এখন আমার ফেসকে একটু কিছু করতে হবে। দেখো আমার চুলটা কত সুন্দর হয়ে গেছে। তো বন্ধুরা, আমার ওখানে চুলের কাজটা শেষ হয়ে গেল। এখন আমি চলে এসেছি দিদির কাছে। দিদি দুটো পার্লার, মানে এক জায়গাতেই, এক জায়গায় হেয়ারের ট্রিটমেন্ট চলে, এক জায়গায় ফেসের। তো এখন আমি ফেসে চলে এসেছি। আর এই তো দিদি, দিদি এখন ব্যস্ত আছে, পরে দেখাচ্ছি। আর এই দিদি তো তৈরি, আমাকে রেডি, আমাকে শুয়ে পড়বো লাগে না, ভালো वीडियो बनाए कोई কানেরটা কানেরটা করবো। তো বন্ধুরা দেখো ইনজেকশন, দিদি আমাকে ইনজেকশন দিচ্ছে ফেসে, কিন্তু না আমার ভয় লাগছিল, কিন্তু ব্যথা লাগছে না। এটা করলে আমার ফেসটা আরো উজ্জ্বল, আরো সুন্দর ব্রাইট। যে মেলার প্যান্ডেলে গেলে পরে যদি কখনো লোডশেডিংও হয়েছে তবু আমার ফেসটা চমকাবে, এই কারণে। দিদি এই ট্রিটমেন্টটাকে কি বলা হয়? এটা গ্লুটাথিয়া। তো আমার ফেসটা একটু হালকা হালকা জ্বালা করছিল ট্রিটমেন্টের পরে, আর এখন আমি এসির সামনে একটু মুখটা নিলাম, তো একটু ঠান্ডা লাগছে, তো ভালো লাগছে মুখটা। তো বন্ধুরা এখন দেখো একটা সাদা কালারের মাস্ক, একে মাস্ক বলা হয়, চাদরের মতো দিয়ে ঢাকা দেওয়া হয়ে গেছে, আমাকে ঢেকে দেওয়া হয়েছে মুখটাকে। ভূতের মতো লাগছে না? চোখটা দেবো, চোখটা আটকে এটা কি দিয়ে? বন্ধুরা এখনো শেষ হয়নি ট্রিটমেন্ট। দেখো এর উপরে একটা কি দেওয়া হয়েছে মুখের উপরে, এটা দিয়ে লাইট জ্বলবে না, অনেক রকমের। এই মেশিনটাকে কি বলা হয়? কি মেশিন? রিমুভের জন্য, একনি থাকলে তার কাজ হয়। তো সব শেষে মুখে একটু হালকা করে ম্যাসাজ করে দিল একটা ক্রিম লাগিয়ে, তো অনেকই আরাম লাগছে, মুখটা খুবই ভালো লাগছে। তো বন্ধুরা অবশেষে আমার সব ট্রিটমেন্ট শেষ হলো, আর আমি কত সুন্দর লাগছে না? তো বন্ধুরা দেখো আমার ফেসটা কত উজ্জ্বল হয়ে গেছে না? সব দিদির কামাল। আর তোমরা অবশ্যই আসবে কিন্তু দিদির কাছে। আর এখানে এখন কটা বাজে আমি সেটা দেখাবো কি করে। কটা বাজে একটু দেখো তো। 10:30। দেখো এখন এটা রাত 10:30, সকাল না। এত রাত হয়ে গেল, পুরো দিন দিদি তো কাজ করেই শুধু আমাদের জন্য, আমাদের সুন্দর করার জন্য। আর পুজোর সময় তো একটু সুন্দর দেখাতেই হবে। এখনো দেখো কত ভিড় পার্লারে। দেখো চুলটা কত সুন্দর হয়ে গেছে বুড়ি, সত্যি তোমার চুলটা। তো দেখো আমার ফেস তো চমকাচ্ছে দিদির জন্য। আর হ্যাঁ দিদি এত ভালো, আর দিদি আমাকে পুরোপুরি আমার জন্য ফ্রি করে দিয়েছে ট্রিটমেন্ট গুলো, শুধু আমার না স্বামীরও। কিন্তু তোমাদের জন্য ডিসকাউন্ট আছে, তুমি চলে এসো, তোমরা তাড়াতাড়ি এসে যাও। আর যে পার্লারে বাইরের যদি কোথাও যাও পার্লারে যতটা প্রাইসে তুমি করবে তার থেকে অনেক ডিসকাউন্ট পাবে, অনেক কমে পাবে, তাই তো দিদি? তো তাড়াতাড়ি আসবে, আর আসতে ভুলো না কিন্তু পুজোর আগে। ঠিক আছে, বাই বাই।